আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন আপনি? কই গেছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো আছি। বাজারে গেছিলাম। দাও না হাতে দুনিয়ার জিনিসপত্র। এক হাতে জুতা আর এক হাতে ব্যাগ। ব্যাগের মধ্যে কি? শাড়ি। শাড়ি মানে? তুমি কি বিয়ে শাদী করছো নাকি? শাড়ি কার জন্য আনছো? আরে দূর, তুই যে কি কও না, শাড়ি দিয়ে আবার আমি কি করবো? ওই যে আমার ছোট ভাই রাশেদ, ও নতুন বিয়ে করছে না, ওর বউয়ের শাড়ি ইস্ত্রি করতে দিছিল। ওই ওরা দাওতে চাইবো তো। তুমি কি একটু পরিবর্তন হইবে না? সারা জীবনকে নিজের ভাই বোনের গোলামি খাটবে তুমি? নিজের কথা কি একবারও ভাববা না? নিজের লেগে চিন্তা করি তো, নিজের লেগে ভাবি তো। ওই যে নিজের যখন খাইতে ইচ্ছা করে তখন খায় লাই, নিজের যখন বাথরুমে যেতে ইচ্ছা করে বাথরুমে যাই, নিজের আবার যখন ঘুমাইতে ইচ্ছা করে আমি ঘুমায় যাই গা। এটা আমার অনেক ভালো লাগে। এই তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, যেই ভাইরে তুমি ছোট থেকে মানুষ করলা বুকে পিঠে নিয়া, সেই ভাইয়ের বোর শাড়ি তুমি ইস্ত্রি করে নিয়ে যেতেছো, তার জুতা তুমি নিজ হাতে টানতেছো। তোমার লজ্জা শরম হইব কবে কও তো? এখানে শরমের কি আছে? আমি তো এটাই বুঝতেছি না। এই যে দেখো বাজারের মুসি, এই যে সবার জুতা যে পলিশ করে, ওর কি শরম করে না? ওইটা ওর পেশা, ওর কর্ম। এটা আমার দায়িত্ব। আমি তোমার নাম আল্লাহ একদিন কইছি এইসব বিষয় হলে তুমি আমার কোনো প্রশ্ন করবে না। তুমি কি বুঝো না? আমি সাহেব নামের গোলাম। আমি কার গোলাম? আমার মায়ের গোলাম, আমার ছোট ভাই বোনগো গোলাম। এতেই আমি অনেক খুশি। আমার মাঝে কি মন চায় তোমার কাইটটা পিস পিস করে ফেলাই। এমন যদি কোনো দিন আসে মালা, আমি নিজের হাতে তোমার দাও তুল্লা দিব, তুমি আমার মাইরা ফেলায়। এই পাগলটারে ভালো না বাসে যদি একটা কলা গাছটাও ভালোবাসতাম, তাহলেও আমার মনের কষ্টটা বুঝতো। ওই বুঝলো না। বলো জানি কোন শোনেন আম্মা, আপনার কি বাড়ির কাজ করতে কষ্ট হয়? তাহলে বলবেন। আমার বাপের বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই, বললেই সাথে সাথে একজন লোক পাঠিয়ে দিবে। না না বৌমা, কোনো কাজের লোক লাগবে না। আমাদের বাড়িতে তো অল্প কাজ, আমরা সবাই মিলে করলে হয়ে যাবে। আমি কিন্তু কোনো কাজকর্ম করতে পারব না। আমি কোনো কাজকর্ম করতে পারি না। আমি শুধু খাবো, ঘুমাবো আর বিউটি পার্লারে যাব। হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করবা, কোনো অসুবিধা নেই। বৌমা, তুমি আমাদের সংসারে একমাত্র বউ, মানে তুমি যদি কাজকর্ম না করো তাইলে তো আমার বউ অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হোক বা না হোক, এসব আমি শুনতে চাই না। এতদিন যেভাবে কাজ করছেন এখনো সেভাবেই করবেন। আমি কোনো কাজ করতে পারবো না। কি জঘন্য চা বানাইছেন আপনি? এগুলো মানুষে খায়? মা, হ্যাঁ, রাশেদের বউ কি হয়েছে? এরকম রাগ করছে কে? কিছু হয় নাই, মনটা একটু খারাপ তো। সাহেব বাবা তুই ঘরে যা, ঘরে গিয়া বিশ্রাম নে। না মা, এখন বিশ্রাম লমু না, এমনিতেই দুনিয়ার কাম করে রয়েছে। হ্যাঁ, বিশ্রাম নেওয়ার এখনো সময় হয় নাই আম্মা। যখন সময় হইব ভাইজান অটোই বিশ্রাম নিব, কি ভাইজান, তাই না? হ ভাই, তুই ঠিকই কইছিস। শোনেন ভাইজান, আমরা দাওয়াতে যাবো। আসার পর জানো দেখি ঘরের ফ্যানটা ঠিক হয়ে গেছে। আমগো ঘরের ফ্যানটা যে আসতে চলে আপনি খেয়াল করেন নাই? না বোন, আমি খেয়াল করি নাই। তা খেয়াল করবেন কেন? আপনি তো সারা দিন খালি থাকেন, কেমনে কাজ ফাঁকি দিবেন আর গিলবেন। বৌমা, বড় ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? চুপ থাকেন তো আম্মা, আপনি আর এইসব নিয়ে কথা বলেন না। আপনার জন্য আজকে মামা বাড়ি থেকে চলে গেছে। কি মামাই ছিল? হ্যাঁ আইছিল, ভালো একটা পরামর্শ দিছিল। আম্মা তারে উল্টা পাল্টা কথা কয়ে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে। মা, তুমি এটা কি করছো? মামার তুমি বাড়ি থেকে বাই করে দিছো কে? আমার মনে হয়েছে তাই আমি বাইর করে দিছি। তোর কি, তোর কোনো সমস্যা আছে? আরে বউ, শোনো ভাইজান, তুমি আমার মার মাথার মধ্যে কি পোকা ঢুকেছে একমাত্র তুমিই জানো। তোমার এমন ভাবে আদর করে মনে হয় যে তুমি তার আপন পোলা আর আমি এর সৎ পোলা। এখনো কইতেছি সময় আছে, তুমি মারে বুঝাও। আমি যদি একবার গ্রিন কার্ড পাওয়া যায় তাহলে তো তোমার আমি বিদেশ লয়ে যেতে পারবো, এটা বুঝো না কে? আমার মেলার টাকার দরকার, মার একটু সুন্দর করে বুঝাও।
আর যদি আমি টাকা পয়সা না পাই তাইলে কপালে অনেক খারাপই আছে।